গুড মর্নিং বন্ধুরা, চিকু আম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি। তো সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। রান্না বান্না, হ্যাঁ, আজকে হচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিন। তো অনেক শ্রদ্ধা জানাই রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো তাই জন্য আজকে চিকুর স্কুল ছুটি আছে। তো চিকু আজকে বাড়িতেই আছে, তাছাড়া তো এতক্ষণ স্কুলে থাকে। আর আজকে রান্না হচ্ছে বাড়িতে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি হবে, চিকেন কষা হবে, আর তার সঙ্গে চিলি চিকেন হবে। তো ভালোই খাওয়া দাওয়া হবে। বাইরে সবজি টবজি কাটা চলছে। চলো সাথে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এটা হচ্ছে চিলি চিকেনের জন্য পেঁয়াজ কাটা আছে একটু বড় বড় করে, আর সবগুলো আলাদা আলাদা করে ছাড়ানো হয়েছে। আর এখানে চিকেনের জন্য পেঁয়াজ লঙ্কা আছে, আর ওখানে ক্যাপসিকাম, ধনে পাতা, আর এখানে মশলা বাটা আছে। তারপর ওই টমেটো ক্যাচাপ, রেড চিলি সস, সয়াবিন সস। আর এটা হচ্ছে বিরিয়ানির জন্য আলুটা একটু কম দেওয়া হয়েছে। বিরিয়ানি কিন্তু অনেকটাই, কিন্তু আলুটা অনেকটাই কম দেওয়া হয়েছে। কারণ কি, ওই বিরিয়ানির মধ্যে চিকেন আলু এগুলো তেমন একটা কেউ খেতে পছন্দ করে না বাড়িতে, সেই জন্যই। আর বেরেস্তার পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আর এখানে চিকেনগুলো আমি এখন ভেজে নিচ্ছি, কারণ কি এগুলোই হবে চিলি চিকেন। ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই। তো আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে দেখলাম চিকেনগুলো তাহলে ভেজে নিই। আর মিষ্টি আমি দুজন মিলেই আর কি রান্নাবান্না করছিলাম। আর প্রতিদিনের রান্নাবান্না আমরা দুজনেই করি। হ্যাঁ, একসঙ্গে করলে বেশ গল্প করতে করতে কাজও হয়ে যায়, ভালো লাগে, আর তাড়াতাড়ি হয়েও যায়। তো এদিকে চিলি চিকেনের জন্য যে চিকেন পকোড়াটা, সেটাই আর কি এখন করে নিচ্ছি। আর বাকি চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, মানে বিরিয়ানির যে বাসমতি চালের যে ভাতটা হচ্ছে আর কি, সেই ভাতটাও ওই সাইডে বসিয়ে দিয়েছি। আর তারপরে আর একটু চিকেন কষা হবে। সেটা হচ্ছে আর কি বিরিয়ানির জন্য যে চিকেনটা করব ওটা থেকেই একটু তুলে রাখবো বাবার জন্য, কারণ কি বাবা এই মিষ্টি ধরনের চিকেনটা খেতে একদমই পছন্দ করে না। অনেকটা মানুষ। রেখে এসছি মনে হয়। তো এই যে দেখো, চিলি চিকেনটা পুরোপুরি একদম রেডি। ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়েছে ওপর থেকে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোলো ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে। তোমাদের সঙ্গে তো আর গন্ধটা শেয়ার করতে পারছি না। আর যে ভাতটা হয়েছিল অনেকটাই ভাত, তো সেই জন্য একটু আলাদা আলাদা করে আর কি ঢেলে দিয়েছি, একটু মানে ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে চিকেন কষা হচ্ছে। তো এই আজকের রান্না। আর এবার মানে পুরোপুরি একরকম সব কিছু হয়ে এসেছে। এবার বিরিয়ানিটা আর কি দমে বসিয়ে দিলেই হবে। ওদিকে তো আগে থেকে সব কিছু কমপ্লিট হয়েই ছিল, আর চিকেন কষাটা বাকি, তাহলেই হয়ে যাবে। আর এইদিকে লাকির জন্য মেটে সেদ্ধ করতে দিয়েছি।
আর শেষবেলা একবারে দেখাতে এলাম একবার, খুব একটা রিচ হয়নি বিরিয়ানিটা, খুব সুন্দর খেতে হয়েছিল। সবাই কিন্তু এরকমই পছন্দ করে। আর এদিকে আছে চিকেন কষা, আর এদিকে আছে চিলি চিকেন। চিকুর কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে গেছিলাম চিকুদের স্কুলে, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আর কি প্রোগ্রাম ছিল, তো সেই জন্যই আমরা গেছিলাম। তো একদম বাড়ি আসছি এখন, দেখো। তো এটা স্কুলের পাশটা, মানে ক্যামেরা অ্যালাউড ছিল না, তবুও লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি। আর ওই যে প্রোগ্রাম হচ্ছিল সেখানেও একদমই ক্যামেরা অ্যালাউড ছিল না, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম যে একটা আলাদাভাবে ভিডিও করব, কিন্তু ওখানে তো তাই জন্য সামনে থেকে কোনো কিছুই শেয়ার করিনি, সামনে আসিনি। ভাবলাম ওখানে গিয়েই সব কিছু দেখাবো, কিন্তু ওখানে গিয়ে ক্যামেরা অ্যালাউ নেই দেখে আমি একদম অবাক। তো আর কিছু শেয়ার করতে পারলাম না, তো তাই বাড়ি আসার সময় একবার সামনে এলাম। তো ওখান থেকে আমরা যাচ্ছিলাম একটু আইসক্রিমের দোকানে, তো সেখান থেকে আইসক্রিম নিলাম একটু, তারপরে আর দই বড়া নিলাম, দিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা এখন 7:30 বাজে, আর এইমাত্র বাড়ি এলাম। বাড়ি এসে একটা শুধু আইসক্রিম খেয়েছি, চিকু খাচ্ছে দেখো। খাটটাটগুলো অত গুছিয়ে রাখা হয়নি, তাড়াতাড়ি করে চলে গেছিলাম। তো আমি ভাবলাম কি মানে যাওয়ার সময় আর কোনো কিছু শ্যুট করিনি, ভাবলাম কি ওখানে গিয়ে একটা ব্লগ করব, কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করে একটা ব্লগ রেডি করব। কিন্তু ওখানে গিয়েই দেখি ভিডিও করাই অ্যালাউ নেই, মানে কোনো ফটো ভিডিও করাই যাবে না। তো সেই জন্য আর কিছুই শেয়ার করতে পারলাম না ওখানে, জাস্ট একবার শেষের দিকে দেখালাম, তাও অনেকটা ভয় ভয় করে। দু একজন তো ভিডিও করছিল, তো তাদেরকে আবার মানা করলো, সেই জন্য আমিও আর করলাম না। এবার অনেকটা খারাপ লাগে ওইসব। তো আসার পথে আবার ফুচকা খাওয়ার জন্য বলছিল চিকু বাবা, ওখানে ফুচকা স্টল ছিল আর অনেক কিছু খাবারেরও স্টল ছিল, কফি অনেক কিছুই ছিল, তো ওখানে খাওয়ার জন্য বলছিল, তো আমি খেলাম না। দিয়ে আমি বললাম চলো আইসক্রিম খাবো, আর গরমে আইসক্রিমটা ভালোই লাগে। আর চিকু বাবা বললো যে ও নাকি ফুচকা খাবে না, তাই জন্য বললাম তাহলে আমিও খাবো না, ভালো লাগছে না। আর দিয়ে আইসক্রিম নিয়ে এলাম, মিষ্টিকে একটা দিলাম, মাকে একটা দিলাম, আমি খেলাম। আর দই বড়া নিয়ে এলো, ওরা দুই ভাইয়ে দই বড়া খাবে, সেই জন্য। চিকু বাবা আবার দই বড়া খেতে খুব ভালোবাসে, আমার অতটা ভালো লাগে না, খাই একটু আধটু, কিন্তু একদম যে খুব ভালো লাগে সেটা নয়। আমি আইসক্রিমটা মানে খুবই ভালোবাসি, এটাই হচ্ছে কথা, আইসক্রিম কে না ভালোবাসে। আর ব্রেড নিয়ে এলাম, কালকে চিকুকে টিফিনে দেওয়া হবে। আর এই কয়েকটা দিন স্কুল যাবে, তারপরে তো স্কুলে ছুটি পড়ে যাবে আবার, সামার ভ্যাকেশন। তো ভালো হবে, একটু ঘুরে আসবো। গরমে মানে কোথাও যাওয়ারও কোনো ইচ্ছে নাই, তবুও একটু যাব, একটু মানে আর কি কাজ আছে, সেই জন্যই যাওয়া। আর তাই জন্য ব্রেড নিয়ে এলাম, আর বাড়িতে কলা টলা ছিল, তো ওই সব দিয়েই কাল থেকে এই যে 2-3 দিন আছে, আজকে হচ্ছে বুধবার, তো বৃহস্পতি শুক্র শনি 3 দিন আর স্কুল হবে, ওই 3 দিন এই দিয়েই ওকে টিফিনটা দিয়ে দেবো। আইসক্রিমটা কেমন টেস্ট? আমাকে এই আইসক্রিমটা দারুণ লাগে, আগের দিন খেয়েছিলাম। সেদিন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেদিন গেছিলাম একটু চিকুর স্কুলের ড্রেস নিয়ে আসতে, তা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেদিন এই আইসক্রিমটাই খেয়েছিলাম, খুব সুন্দর। আসলে 2-3 সপ্তাহ স্কুলে গেছে চিকু, কিন্তু স্যাটারডের দিন না, চিকুর হাউস ড্রেস আছে, ওইটা তো আলাদা ড্রেস, তো যেহেতু ড্রেসটা ছিল না, সেই জন্যই আর কি মানে স্কুল ড্রেস পরিয়েই পাঠিয়েছি। দিয়ে সেদিন ছিল শুক্রবার, চিকু বাবা বাড়িতে ছিল না, তো ও দিল্লি থেকে বাড়ি আসতেই সেদিন শুক্রবার ওই মানে বিকেলের দিকে এসেছে। আর আমি আসার কিছুক্ষণের মধ্যে আমি আবার রেডি হয়ে চলে গেলাম যে চলো ড্রেসটা নিয়ে আসি, কালকে তাহলে স্কুলে পরে পাঠাতে পারবো। তো সেই জন্য আর কি বেরিয়েছিলাম, একটু ঘুরেও আসা হলো তার সঙ্গে। সেদিন এই আইসক্রিমটা খেয়েছিলাম, দারুণ টেস্টি ছিল। আর রাতে তো আজকে রান্নাবান্না কিছুই আর হবে না, দিনে তো বিরিয়ানি করেছিলাম দেখলে, আর বিরিয়ানিটা তো অনেকটা বেশি করেছিলাম,
তো সবার বিরিয়ানিতেই হয়ে যাবে। আমি ওটাই ভেবেছিলাম যে বিকেলে যেহেতু থাকবো না, একটু লেট হবে বাড়ি আসতে, তো আর বিরিয়ানি খেতে সবাই একরকম ভালোবাসে। আর আজকের বিরিয়ানিটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে খেতে। একটু বেশি রিচ হয়ে গেলে না আমাদের বাড়িতে অতটা কেউ পছন্দ করে না, কিন্তু অনেকটাই লাইট হয়েছে এবার বিরিয়ানিটা, খেতেও বেশ ভালো লাগছিল। তো সেই জন্য আর অনেকটাই আছে, ভাবলাম রাতে তাহলে খাওয়া হয়ে যাবে সবারই। তো আর রান্নাবান্না কিছুই হবে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।